বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি নতুন দিনের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি একেবারে সকাল থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, এখনো পর্যন্ত কিন্তু আমাদের বাসায় কেউ ঘুম থেকে উঠেনি। তো এখন আমি ফ্রেশ হয়ে উঠোন ঝাড়ু দিচ্ছি আর কি। আর আমার মেয়েও কিন্তু উঠেছে, বড় মেয়ে। ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরো আম্মু, আমি একটু ঝাড়ু দেবো যখন তখন একটু ক্যামেরাটা অন করে একটু ভিডিও দিও, ক্লিপ নিয়ে আমাকে। তো ও কিন্তু ক্যামেরাটা ধরেছিল, তারপরে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে অনেক বেশি গরম করতেছে, খুবই পরিমাণে গরম। এত পরিমাণে গরম মনে হচ্ছে যে কোনো কাজ করতে একদমই ভালো লাগতেছে না। কোনো কাজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। তো তারপরেও কিন্তু করার কিছু নেই, কাজ তো করতেই হবে। তো আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নিব, নেওয়ার পরে তারপরে আমাকে রান্না বান্না করতে হবে। আর অনেক দিন তো বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, এখন তো বাচ্চাদের স্কুল খোলা। তো এখন কিন্তু আবার সেই আগের রুটিনে আমাদের গৃহিণীদের ব্যস্ততা শুরু হয়ে গেল। তো বাচ্চা কাচ্চা সকাল সময়টা কিন্তু আমাদের অনেক বেশি ব্যস্ততায় কেটে যায়। কারণ বাচ্চা কাচ্চা স্কুলে যায়, ওদের নাস্তা বানিয়ে দিতে হয়, ওদের রেডি করে দিতে হয়। তো এই নিয়ে আর কি সকাল সময়টা আমাদের কিন্তু অনেকটা ব্যস্ত থাকতে হয়। দুপুরের পরেই কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি, দুপুরের পরেই কিন্তু আমরা একটু ফ্রি হই। তো তারপরেও কিন্তু ফ্রি না, আমাদের গৃহিণীদের কিন্তু সারাদিনে কাজ আছেই। এটা নয়তো ওটা, ওটা নয়তো ওটা। তো ছোট ছোট খুঁটিনাটি কাজ তো আমাদের থেকেই থাকে। সকাল থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত আমাদের কিন্তু কোনো না কোনো কাজ থেকেই থাকে, তাই না? তো আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যারা হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা যারা নিজের কাজ নিজেই করি, আমাদের তো অনেক বেশি ব্যস্তই থাকতে হয় সংসারের কাজ নিয়ে। তো আজকে আমি আমার এই ভিডিওর সাথে সাথে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। প্লিজ আমার এইরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা একটা লাইক দেননি, প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আসলে কমেন্ট অনেক সময় অনেকগুলো পড়ে, কিন্তু আপনারা লাইক দেন না। একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ পুরো ওয়াচ টাইমটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি কিন্তু ঝাড়ুটা দিয়ে নিলাম, নেওয়ার পরে কালকে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল মসুর ডাল। তো মসুর ডালটা শেষ হয়ে গিয়েছিল। তো একজন পুলিশের কাছ থেকে কিন্তু রেশনের যে ডালটা সেটা কিন্তু নিয়ে আসছিল 1 প্যাকেট। তো এখানে কিন্তু 3.5 কেজি ডাল ছিল। তো সেই ডালগুলো কিন্তু আমি এখন রিফিল করে নিব আর কি। তো একটা কন্টেনারের মধ্যে রাখবো। তো সেখানে কিছু চাল ছিল পোলার। তো ওগুলো কিন্তু আমি এখন অন্য একটা জারের মধ্যে রেখে দিলাম আর কি। তো যেহেতু অনেকগুলো ডাল, এটা তো ছোট জারগুলোতে হবে না, সেই কারণে কিন্তু একটা কন্টেনারের মধ্যে রাখবো। তো সেই কারণে সেখানকার চালগুলো কিন্তু আমি অন্য একটা জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি সেই কন্টেনারটাতে ডালগুলো রিফিল করব আর কি। তো ডাল তো সব সময় লাগে, ডাল ছাড়া তো হয় না। আসলে কয়েকদিন ডাল ছিল না। তো এখন কিন্তু সেই ডালগুলো আমি এখন রিফিল করব আর কি। তো ডালের প্যাকেটটা আমি এখন কেটে নিব, কেটে নিয়ে কিন্তু আমি ডালটাকে রিফিল করব। আসলে আমার ভিডিওর মধ্যে এত ভিউজ কম কেন আসে? এত পরিমাণে অন্যের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, তারপরেও জানি না আমার ভিডিওর মধ্যে এত ভিউজ কেন কম আসে। তো এই নিয়ে কিন্তু সবসময় চিন্তায় থাকি, এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি। তো আপনারা প্লিজ একটা ভিডিও যখন দেখবেন সেই ভিডিওটা ফুললি ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি যার ভিডিও দেখি পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু আমি কমেন্ট করি, লাইক তো দিতে কখনোই ভুলি না। তো আশা করব আপনারা যারা ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু পুরো ওয়াচ করে দিবেন। দিয়ে তারপরে আপনাদের সুন্দর মন্তব্য অবশ্যই জানাবেন। তো আপনাদের একটা লাইক পেলে আসলে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ জাগে। আর আমার এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করে আর কি। তো যারা যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক আপুরা আমার নিয়মিত ভিডিও দেখে। তো আমার আপুদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া তাদের জন্য।
তো আমি কিন্তু বড় জারটার মধ্যে ডালগুলো রিফিল করলাম, তার সাথে কিন্তু ছোট্ট একটা জারের মধ্যেও নিলাম। তো ওইখানে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। আর এখন যেই ছোট জারটাতে নিচ্ছি এটা তো ব্যবহার করব সব সময়ে। তো এটাতে রেখেও তারপরেও কিন্তু আরেকটু ডাল রয়ে গেছে প্যাকেটের মধ্যে। তো সেই ডালটা এখন কি করব, আবার সেই যে বড় যে কন্টেনারটা আছে সেইখানে কিন্তু আমি রেখে দিব। তো আসলে অল্প একটু ডাল, সেটাই কিন্তু আর ধরছিল না, তো সেখানেই কিন্তু আমি দিয়ে দিলাম। তো সুন্দরভাবে কিন্তু এখন ডালটাকে আমি রিফিল করে নিলাম। তো এখন আমি সেই ডালগুলোকে রেখে তারপরে এখন আমি রান্নাঘরে যাব আর কি। আসলে গৃহিণীদের সকালকার সময়টা অনেক ব্যস্ততম একটা সময় আর কি। তো অনেক বেশি গরম লাগতেছে, তো সকাল সকাল কাজ করে নিলে কিন্তু পরে আর সেই ঝামেলাটা থাকে না গরমের মধ্যে। তো চেষ্টা করি সকাল সকাল কাজগুলো আর কি করে নেওয়ার এই গরমের মধ্যে, যেন পরবর্তী সময়ে একটু ফ্রি থাকতে পারি। তো আমি কিন্তু ডালগুলো রিফিল করে নিলাম, নেওয়ার পরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে কিন্তু আমি তরকারিও করে নিলাম। তো আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি, তো এগুলো কিন্তু শুটকি দিয়ে আজকে রান্না করব। আর সাথে হচ্ছে ডিম ভেজে নিব। এগুলো হচ্ছে আমাদের সকালকার খাওয়া আর কি। তো সকালকার রান্না এগুলো। তো আমি কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব এখন কিস্তি দিতে। তো গ্রামীণ ব্যাংকের থেকে আমি ঋণ নিয়েছিলাম, তো সেখানে আর কি কিস্তি আছে আজকে, তো কিস্তি দিতে যাব এখন। তো এদিক দিয়ে ভাতটা তো হচ্ছে, সেখানে তো খড়ির জাল দিয়েছি। তো আসলে ভাতটা হতে অনেকটা সময় লাগে আর কি, তো সেই কারণে এর ফাঁকে কিস্তিটা দিতে আর কি যাচ্ছি। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি, আমাদের তো কিস্তি ছাড়া চলেই না আসলে। না নিলেও হয় না, এমন একটা অবস্থা। তো মধ্যবিত্ত সংসার, আমাদের টানাটানি সংসার যেভাবে চলে সেভাবে কিন্তু আমাদেরকে চালাতে হয় আর কি। তো আমি কিন্তু রোদের মধ্যে অনেকটা ঘেমে গেছি, আর অনেকটা ক্লান্ত লাগতেছে। তো তারপরেও কিন্তু আমি চলে গেলাম কিস্তি দিতে। তারপরে কিস্তি দিয়ে আসলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে আমার হাজব্যান্ড চলে গেল, একটু আমি জিরিয়ে নিলাম। তো নেওয়ার পরে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো কিন্তু এখন আমি ধুয়ে দিলাম। আসলে প্রত্যেকটা দিন কাপড় না ধুলে কিন্তু আমাদের গৃহিণীদের দিনটা মনে হয় যাবে না, বা পেটের ভাতগুলো হজম হবে না, এরকম একটা অবস্থা আর কি। তো প্রত্যেক দিন অনেক পরিমাণে আমাদেরকে কাপড় ধুতে হয়। তো আমি কিন্তু কালকের একটা কাঁথা আর আমার হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল, সেগুলো কিন্তু শুকায়নি আর কি। তো সেগুলো আমি সকালেই দিয়েছিলাম রোদের মধ্যে। তো সেই কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, আর এখন যেগুলো ধুয়ে নিয়ে এসেছি সেই কাপড়গুলো এখন আমি রোদের মধ্যে আর কি মেলে দিব। তো অনেক পরিমাণে কিন্তু গেমসার ছিল। তো আমি কাপড়গুলো কিন্তু এখন রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে সকল ভাইয়ারা আপুরা আমার ভিডিওর মধ্যে আপনারা এখনও আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি ওয়াচ করার জন্য এবং কি শেষ অংশ পর্যন্ত থাকার জন্য। তো আসলে আমি ভিডিওর মধ্যে কি থেকে কি বলেছি আমি জানি না। আমার ভিডিওর কোনো অংশে যদি কোনো ভুল বলে থাকি, প্লিজ আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশন অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখন যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে, সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবার পরিবার সুস্থ